প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। টেক মাস্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন করে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য কিভাবে একটি থাম্বনেইল তৈরি করা যায়। আকর্ষণীয় থাম্বনেইল কিভাবে আপনারা তৈরি করবেন। এই ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পারবেন। অনেকে ভিডিও কোয়ালিটি ভালো কিন্তু থাম্বনেইলের কারণে ভিউ হয় না। অনেকের নানান সমস্যা থাকতে পারে। তো আমরা নিজেরাই নিজেদের ইউটিউব ভিডিওর থাম্বনেইল তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আজকে সেই ভিডিওটাই আমরা দেখব। তো সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি চালু করে নিব। তারপর ফাইল মেনুতে যাব, গিয়ে এখান থেকে নিউ এ ক্লিক করব। নিউ থেকে আমরা জাস্ট এই যে ইউনিটস, এখান থেকে পিক্সেলস এটা ক্লিক করব এবং এইখানে ওয়েতে ঘরে আমরা দেব 1280 এবং হাইটের ঘরে দিব 720। অর্থাৎ আমরা ইউটিউব থাম্বনেইলের জন্য সাইজটা হচ্ছে, ওয়েট হবে 1280 পিক্সেল এবং হাইট হবে 720 পিক্সেল। তারপর আমরা এখান থেকে ওকে দিয়ে দেব। আমাদের 720 ইন্টু 1280 যে সাইজের পেজটা আমরা নিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এটি কিন্তু সাদা পেজ। আপনারা চাইলে এটিকে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমরা একটা শেপ নেব। এই যে এখানে আমরা বেশ কয়েকটা টুলস দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে এই শেপটা আমরা নিব, রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এটা নিলাম, নিয়ে জাস্ট এখানে ধরে এটার সাইজে আমরা এখানে নতুন একটা তৈরি করলাম এবং এইখান থেকে কালারটা আমরা উপর থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, আবার এখান থেকেও নিতে পারি। ওকে, যেমন দেখুন এখান থেকেও নিতে পারছি, আবার চাইলে আমরা এখান থেকেও নিতে পারি। ওকে, আপনারা চাইলে এটিকে গ্রেডিয়েন্ট দিতে পারেন, অর্থাৎ দুই তিনটা কালার দিয়ে একটা কালার প্রস্তুত করে সেটাকে আমরা কালারটা দিয়ে দিতে পারি। যেমন এখানে গ্রেডিয়েন্ট, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে চলে আসব গ্রেডিয়েন্ট। জাস্ট এই যে প্লেটটি আছে গ্রেডিয়েন্ট প্লেট, এখানে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা এবং কালো দুটো কালারের একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। আমরা চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, তারপর এই যে এই আইকনটায় ক্লিক করব, এইখান থেকে CMY কে ক্লিক করে দিব, তাহলে কালার হয়ে যাবে এবং এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করব। ওকে, আমি এটাই রাখলাম। আমরা চাইলে এখান থেকে কালারগুলো দেখুন চেঞ্জ করে নিতে পারি। ওকে, তারপর আসবো এই কালারটায় এটাই ডাবল ক্লিক করলাম, জাস্ট আগের মতো এখান থেকে CMY করব এবং এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। ওকে, এই স্কেলগুলো আমরা একটু এদিক সেদিক করে দেখতে পারি। আমি এই পর্যন্ত রাখলাম। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান, আপনাদের ট্যালেন্ট আছে, আপনারা কালার সম্পর্কে বেশি বুঝবেন। আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, কালার ম্যাচিংটা আপনারা ঠিক আপনাদের মতো করে করে নেবেন। ওকে, আমি ধরে নিলাম আমার থাম্বনেলের গ্রেডিয়েন্ট কালারটা ঠিক হলো। এবার আমরা যেটি করব, এইটার ভিতরে আমরা আরও অনেক কাজ করতে পারি। যেমন এই যেটা দেখছেন আপনারা, এটা নড়াচড়া করছে। তো এটার উপর যদি আমরা ডিজাইন করি তাহলে এটা নড়াচড়া করলে পুরো ডিজাইনটাই আমাদের নড়াচড়া করবে। তো যেন নড়াচড়া না করে সেই জন্য আমরা কি করব, এটাকে Ctrl+2 দিয়ে লক করে নেব। Ctrl+2, দেখুন এখন আর এটা নড়াচড়া করবে না। ওকে, এখন আপনারা যদি চান এখানে আপনাদের একটি ছবি দিবেন, অর্থাৎ আপনি নিজের একটি ছবি দিতে চাচ্ছেন বা অন্য যে কোনো একটা জিনিসের ছবি দিতে যাচ্ছেন, তাহলে আপনারা ফাইলে চলে যাবেন, ফাইল থেকে প্লেসে যাবেন, প্লেসে গিয়ে আপনাদের যেখানে ছবিটা আছে সেই লোকেশনে গিয়ে ছবিটি নিয়ে আসবেন। যেমন ধরেন আমি এই ছবিটাই দিচ্ছি, এটা নিয়ে আসলাম এখানে। চাইলে আমরা এটাকে বড়ও করতে পারি, Ctrl+Alt চেপে ধরে যে কোনো একটা কোণা থেকে ধরে টান দিব, এটা বড় হবে। ওকে, আপনারা চাইলে এখানে আরও শেপ ব্যবহার করতে পারেন, আমরা এখান থেকে শেপ নিতে পারি। যেমন এই যে এখানে দেখুন আরও বিভিন্ন ধরনের শেপ আছে। স্টার নিলাম, স্টার নেওয়ার পর অ্যারো বাটন ক্লিক করছি,
আপ অ্যারো, তাহলে অনেকগুলো স্টারের যে কোণা সেগুলো বাড়ছে। ডাউন অ্যারো চাপলে এগুলো কমতে থাকবে। ওকে, এটা নিলাম, নিয়ে এটাকে একটা কালার দেবো, যে কোনো একটা কালার দিচ্ছি আমি, রেড কালারই দিলাম। এখান থেকে আমরা একটা কালার দেব, গ্রেডিয়েন্ট দিব না এটাকে, আপনারা চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন। আমি কিন্তু এরকম নিলাম, চাইলে আরও শেপ নিতে পারি। আমি থাম্বনেলের ডিজাইনটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার শেপের উপর, শেপ নিয়ে নিয়ে করবেন, তাহলে অনেক সুন্দর হবে। যেমন আমি এটা নিলাম, একটা এটা দিলাম। ওকে, তারপর আপনি চাইলে কন্ট্রোল অল্টার টু করবেন ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করার জন্য, কন্ট্রোল অল্টার টু, তাহলে আমার যে এই ব্যাকগ্রাউন্ডটা এটি কিন্তু আনলক হয়ে গেল। এটাকে আমি কন্ট্রোল সি দিলাম এবং কন্ট্রোল এফ দিলাম, অর্থাৎ পেস্ট করছি, সামনে পেস্ট করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখন দুটো শেপ আছে আমার। ওকে, কন্ট্রোল জেড দিয়ে সামনে যাচ্ছি, গিয়ে আমি চাচ্ছি এটাকে একটু এদিকে ভেঙে বাম পাশে সরিয়ে আনার জন্য এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে যে কোনো একটা কোনায় ধরে আমি ডাবল ক্লিক যদি করি, দেখুন আমরা এটিকে আমাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন করতে পারছি। এবং এখান থেকে কালার দিয়ে দিই, দেখুন। ওকে, আমি আবার দেখাচ্ছি, ডিরেকশন টুলটা নিব, ডিরেকশন টুলটা নিয়ে যে কোনো কোনায় ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যদি টান দিই আমরা, এটা যেখানে নিব সেটা সেভাবেই থাকবে। ওকে, দেখুন আপনারা আপনারা কিন্তু ইচ্ছা মতো, আপনাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের পছন্দ মতো থাম্বনেল তৈরি করতে পারেন। তারপর যদি লেখালেখি করতে চান তাহলে এখান থেকে টেক্সট টুল নেবেন, টেক্সট টাইপ টুল নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কার্সরটা দেখতে পাচ্ছেন, কার্সরটা দেখার পরে এখান থেকে আপনারা ফন্ট সাইজটা বড় করে নিতে পারেন। ওকে, এবং এখান থেকে আপনারা ফন্ট টাইপটা নির্বাচন করবেন, আমি এটি দিচ্ছি। চ্যানেল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আমি এটা লিখলাম, লিখে এই মুভ টুলে ক্লিক করব, তাহলে এটা সিলেক্টেড হয়ে যাবে এবং এটাকে আমরা যে কোনো জায়গায় টান দিয়ে নিয়ে আসতে পারি। ওকে, আমরা এইখানে এটিকে বসায় দিতে পারি এবং এটিকে কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা আবার চলে যাব এখানে, এখানে এসে যে কালারটা দিতে চাই সেই কালারটা আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, মোটামুটি কিন্তু খারাপ হচ্ছে না, আমি খুব দ্রুত দেখাচ্ছি। আপনারা একটু সময় দিয়ে যদি ডিজাইনগুলো করেন তাহলে আপনাদের থাম্বনেল অনেক আকর্ষণীয় হবে আশা করছি। তো আমরা টাইপ করলাম এভাবে এখান থেকে। আপনারা যদি কোনো টাইপ অন এ পাথ টুল, যদি কোনো পাথের উপর করতে চান তাহলে আপনারা, সরি এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, আপনারা নতুন যারা আছেন তারা হয়তো বুঝবেন না, আমি এটা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। তো আপনারা চাইলে এই যে শেপটা আছে, এই শেপগুলোকে লক করে নিতে পারেন কন্ট্রোল টু দিয়ে, আর আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু। এখন আমরা চাইলে এটার মধ্যে একটা স্ট্রোক কালার দিতে পারি, অর্থাৎ বর্ডারটা কালার করতে পারি চারপাশটা। তো আমরা এটার জন্য এই যে এই অপশনটা আছে এটাকে সামনে রাখবো, যেমন এটা এরকম থাকতে পারে। তো আমরা শুধু স্ট্রোকটার মধ্যে ক্লিক করবো, এটা সামনে চলে আসবে। তারপর এখান থেকে আমরা এই স্ট্রোকে চলে যাব, স্ট্রোকে গিয়ে যে কোনো একটা কালার দিব, লালি দেখাচ্ছি বোঝানোর স্বার্থে। এবং এখান থেকে স্ট্রোকটা যদি একটু, এখন কিন্তু দেখা যাচ্ছে না, ওকে, যদি একটু মোটা করে দিই, বাড়িয়ে দিই পরিমাণটা, তাহলে কিন্তু দেখা যাবে। আমরা এই আইকনটা ক্লিক করলেই এটি বাড়তে থাকবে, দেখুন এখন কিন্তু স্ট্রোকটা বাড়ছে। ওকে, বেড়ে গেল। বেশি মোটা হয়ে গেলে আপনার এখান থেকে এটাকে কমিয়ে দিতে পারেন, আমরা এখান থেকে পরিমাণটা লিখেও দিতে পারি, যেমন আমি 5 দিলাম, এন্টার দিলাম। কন্ট্রোল জেড দিই,
এবার আমরা এখান থেকে 5 দিব, 5 দিয়ে চিকন করে আমি একটা স্ট্রোক দিলাম। জাস্ট এইভাবেই আমরা একটি আমাদের থাম্বনেল তৈরি করতে পারি এবং এটি অবশেষে যদি আরও কিছু লেখা লাগে আমরা এটিকে দেখুন এটিকে এখানে রাখছি, রেখে আরও যদি কিছু লেখা লাগে জাস্ট এটাকে অল্টার চেপে ধরে এই লেখাটির উপর পয়েন্টারটা ধরলে টান দিবেন, টান দিয়ে ডাবল হয়ে যাবে এবং ডাবল হয়ে যাওয়ার পর এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এগুলো সিলেক্ট করলেই ডিলিট হয়ে যাবে, অথবা আপনি এখানে আবার কিছু লিখতে পারেন। ওকে, ওকে, আমরা একটু লিখলাম, লিখে এটিকে কোথায় বসাতে চাই সেখানে বসিয়ে দিব। আমরা চাইলে এটিকে একটু ঘুরিয়েও দিতে পারি এভাবে। ওকে, যেভাবে খুশি আপনারা সেভাবে ডিজাইনটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। ওকে, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নেই এখান থেকে। কালারটা ঠিকই আছে, আপনারা আপনাদের মতো করে নেবেন। কন্ট্রোল জেড দিলাম, আবার কন্ট্রোল জেড দিলাম। এটিকে যদি ছোট করতে চাই জাস্ট কোনায় ধরে টান দিয়ে এটিকে আমরা এদিকে ছোট করে নিয়ে আসতে পারি। ওকে, এবং এটিকে সোজা করতে চাইলে অবশ্যই যে কোনো একটা কোনায় ধরে এইভাবে শিপ চেপে ধরে যদি আমরা করি তাহলে বেশি ভালো হয়। ওকে, যেখানে বসানো দরকার সেখানে বসিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা দেখেছেন। এখন আমার শেষ কাজ, যদি মনে করেন আপনার ডিজাইনটা শেষ হয়ে গেছে থাম্বনেলের ডিজাইনটা, তাহলে আপনারা যেটি করবেন অবশ্যই এটিকে সেভ করতে হবে। সেভ করব ফাইল মেনুতে গিয়ে, সেখানে সেভ ফর ওয়েবে ক্লিক করব জেপিজি করার জন্য, সেভ ফর ওয়েব। তারপর আমরা এখানে চলে আসব, এখানে আমরা জিপ ডান সাইডে দেখব জিপ আকারে একটা লেখা আছে, এখানে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে জেপিজিতে ক্লিক করব এবং এখানে দেখুন কোয়ালিটিতে আমরা 100% করে দিব, এটাকে টান দিয়ে এভাবে। ওকে, এবং এখান থেকে অবশেষে সেভ দিব। লোকেশনটা দেখিয়ে দিব কোথায় রাখতে চাই। আমি এখানে লিখলাম, একটা ফাইল নেম দিলাম থাম্বনেল, সেভ দিয়ে দিলাম। এবার আমরা এটিকে দেখব হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন আপনারা, এটি আমার জেপিজি আকারে একটি থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের চ্যানেলে যখন ভিডিও আপলোড করব, থাম্বনেলের গিয়ে এখানে গিয়ে সরাসরি এটা সিলেক্ট করে দিলেই আমার এটি থাম্বনেল হিসেবে আমার ভিডিওতে শো করবে। ওকে, তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি মিনিমাম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।